মাইয়িতু সালাসাতুন, তিনটা জিনিস মৃত্যুকে অনুসরণ করে। আমার কথাগুলো বোঝা যায়? আল্লাহর নবী বলছে, আবার বলতেছি, ইয়াতবাউ, অনুসরণ করে, মাইয়িতু, মৃত্যু ব্যক্তিকে, সালাসাতুন, তিনটা জিনিস। কয়টা জিনিস? তিনটা জিনিস মৃত্যু ব্যক্তিকে অনুসরণ করে। তিনটা জিনিস হলো আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। এক নম্বর হলো আহলুহু, তার পরিবার অনুসরণ করে। দুই নম্বর ওয়া মালুহু, তার ধন সম্পদ তাকে অনুসরণ করে। তিন নম্বর ওয়া আমালুহু, তার আমল অনুসরণ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إلى آخر الآية. عن أنس رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال يتبع الميت ثلاثة أهله وماله وعمله فيرجع اثنان ويبقى واحد يرجع أهله وماله ويبقى عمله رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যে মহান মুনিব আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে, পবিত্র রজব মাসের শুরুতেই প্রথম জুমা, আল্লাহ পাক আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে আজকে পবিত্র জুমার দিনে আসার তৌফিক যে মহান মুনিব দান করলেন, সেই রাসূলের শানে আমরা ছোট্ট একটি দরুদ সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে রজব মাসের প্রথম জুমায় পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত, এর সাথে সাথে সহিহ বুখারী, সহিহ মুসলিম, ইবনু মাজাহ, তিনটি কিতাব থেকে একটি মাত্র হাদিস
আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন, বাস্তব জীবনে আমলিয়াত জীবন সঠিকভাবে পরিচালনা করার তৌফিক যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তা সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করে আজকে তেনার ঘরে জুমার দিনে আসার তৌফিক আমাদেরকে দান করলেন। যে মহান আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে রহমত হিসাবে একজন নবী উম্মতে মুহাম্মাদির উপরে পাঠিয়ে দিয়েছেন, সেই রাসূলের আনিত আদর্শের উপরে যদি আমরা আমাদের জীবনটা আমরা পরিচালনা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটা পরিবর্তন করে জান্নাতি জীবন হিসাবে আল্লাহ পাক কবুল করবেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। রাসূলের আদর্শ এর বাইরে কোনো আদর্শ আর থাকতে পারে না। যদি কোনো মানুষ কোরআন সুন্নাহর বাইরে জীবনটা পরিচালিত করতে চায়, তাহলে ওই সমস্ত ব্যক্তিদের জীবন হবে বিফল। কারণ যেমন আমরা দেখেছি ইংরেজি নববর্ষের গত 24 বছর আমাদের মাঝ থেকে চলে গেল। এই শুভ নববর্ষ উদযাপন করার ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, এদিকে কম হলেও আমাদের নীলফামারী সদরে অনেক উদযাপন হয়েছে নতুন বছরকে সামনে রেখে। কিন্তু আমরা হাদিস কোরআন থেকে যেটা পাই, হাদিস কোরআনের অনুকূল থেকে, সেটি হলো নতুন বছর উদযাপন অথবা পালন করার ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর, সেটি হলো বিগত 24 সাল আমাদের মাঝ থেকে চলে গেছে, এই সালটি যেন আমাদের জন্য কল্যাণকর হয়, এই কামনা করতে হবে। 24 সাল আমাদের হায়াত থেকে একটি বছর আমাদের কাছ থেকে চলে গেল। এই 24 সালের মধ্যে আমরা কে কতটুকু আমল করেছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শের উপরে আমরা চলেছি, এই চিন্তাটা আমাদেরকে আগে করতে হবে। কারণ একটি বছর আমাদের হায়াত থেকে চলে গেল, এই হায়াতে জিন্দেগি ওই বছরটির মধ্যে আমরা কতটুকু কাটাইতে পারলাম, আল্লাহর পক্ষে ছিলাম, রাসূলের পক্ষে ছিলাম কতটুকু, এই চিন্তা আমাদেরকে করা দরকার ছিল। আবার বর্তমান 25 সাল আমাদের মাঝে চলছে, এই সালটি আমরা দোয়া করব আল্লাহ পাক যেন এই সালটি আমাদের জন্য কল্যাণকর করেন, যাতে করে এই সালের মধ্যে আমরা ভালো ভালো আমলগুলো করতে পারি। কারণ হায়াতের জিন্দেগি কতটুকু আমরা কেউ জানি না, কেউ বলতে পারবো না। এজন্য যে বছরটি চলতেছে, এই বছরের মধ্যে যেন আমরা ভালো কাজ করতে পারি, সালাত পড়তে পারি, যাদের নিয়ত আছে হজের, হজ যেন করতে পারি। এই নিয়তগুলো আমাদেরকে এই নতুন সালে করতে হবে, এই কামনা করতে হবে। তা না করে অনেকজন দেখা গেছে তারা আলোকসজ্জা করতেছে, বিভিন্ন ফটকা আতশবাজি তারা ফুটাচ্ছে,
অনেক কিছু বেদাতপূর্ণ কাজ করতেছে। এটা কিন্তু নতুন বছর শুভ আগমনের এটা আনন্দ, এভাবে করলে হবে না, এভাবে করলে গুনাহ হবে। যেমন দেখা যায় আরেকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটি হলো যেমন প্রত্যেকটা জামাতে আমরা লক্ষ্য করি, প্রত্যেকটা জামাতে কম বেশি কিছু কিছু জামাতে আছে ওই কাজটি নাই। এ জামাতেও আমি লক্ষ্য করছি, যখন কোনো বিয়া শাদী হয়, বিয়া শাদী হওয়ার ক্ষেত্রে দেখা যায় অনেকজন বক্স বাজায়, কি বাজায় কি না, বক্স বাজায়, বিভিন্ন গানের ব্যবস্থা করে। ওই বক্স ছাড়া নাকি বিয়া বৈধ হয় না, বিয়া হালাল হয় না, ইসলামী শরীয়ত সম্মত হয় না। এই জন্য কিন্তু তারা কি করে, বক্স বাজায়। কিন্তু আমি বলতে চাই, যেহেতু আমরা হাদিস কোরআন অনেকেই জানি, গান বাজনা ইসলামে হালাল না হারাম? হারাম। কিন্তু হারাম কাজ, শুভ একটা কাজ হারাম কাজ দিয়ে আপনি শুরু করলেন, যে কাজটা করতেছেন ওই কাজটা কতটুকু কল্যাণকর হবে একটু চিন্তা করেন, কতটুকু কল্যাণকর হবে। একটা ভালো কাজ, জায়েজ কাজ, হালাল কাজ, এই হালাল কাজটাতে হারামের সাথে মিশ্রণ করে আমরা উদযাপন করতেছি, হালাল কাজটা পালন করতেছি, এই কাজটার মধ্যে কখনো শান্তি আসতে পারে না। গান বাজনা হারাম, আপনি আমি মুসলমান, কেন আপনার সন্তানের বিয়েতে আপনি বক্স এনে আনন্দ করবেন? আনন্দ করার জায়গা হয় না? আনন্দ যদি করতে হয় আপনি দোয়া করেন, আপনার পিতামাতার জন্য দোয়া করেন, দোয়ার ব্যবস্থা করেন। তা না করে গান বাজনার ব্যবস্থা করা হচ্ছে, এটা আসলে ইসলামের অনৈতিক কাজ। এই কাজ ইসলাম সাপোর্ট করে না। আমি কমিটিদেরকে উপস্থিত রেখে একটা কথা বলতে চাই, সেটি হলো, আমি এখন থেকে দেখতেছি যে বিয়াতে গান বাজবে, বক্স বাজানো হবে, নাচানাচি করা হবে, যদি আমি শুনি, ওই বিয়া কিন্তু এই খুতবার এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতেছি, আমি কিন্তু বিয়া পড়াতে আসব না। আপনারা যাই করেন না কেন, আমার জন্য যদি আপনি মন খারাপ করেন, আসলেন না কেন, না আমি আসব না, আমার চাকরি থাক আর যাক, আমি সেটা চিন্তা করতেছি না। আমি হারামের সাথে সম্পৃক্ততা, আমার কোনো কাজ থাকবে না। যদি আমি দেখি গান বাজনা হচ্ছে, বক্স নিয়ে আসছে, আমি ডাটা নেব, তারপরে আমি ওই বিয়েতে যাব। আপনি একটু চিন্তা করছেন, আপনার মেয়ের বিয়েতে ওই গান বাজনাগুলো হচ্ছে, আপনার মেয়ের বিয়ে বৈধ হলো না, অবৈধ হয়ে গেল। হারাম ঢোকার কারণে ওই মেয়ের গর্ভে যে বাচ্চা হবে, ওই বাচ্চাকে কখনো ইসলামের পথে নিয়ে আসতে পারবে না। এক কথায় মেয়ের বিয়েতে যেটা হয়েছে, এক কথায় আগামীতে যত প্রজন্ম আসবে, সেই প্রজন্মগুলোতেও ওইভাবে তারা অনৈতিক কাজে তারা উৎসাহিত, আনন্দিত, উদ্যোগ তারা নিবে। আগে দেখতে হবে আমি কেমন, আমার সন্তান কীরকম হবে। আমার শুভ বিবাহের কাজে যদি এরকম একটা অনৈতিক কাজ হয়, হারাম কাজ যদি হয়, এই কাজটা হওয়ার পরে আমার সাংসারিক জীবন কীরকম হতে পারে, এতটুক চিন্তা করতে হবে। এজন্য এই জামাতবাসীকে সজাগ থাকতে হবে, এই উদ্যোগ নিতে হবে, কোনো বিয়া বাড়িতে যেন গান বাজনা না হয়। যদি আপনারা কেউ এটা বাধা না দেন, এই উদ্যোগ যদি আপনারা কেউ না নেন, তাহলে কিয়ামতের মাঠে আপনাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আমি তো বিয়া পড়াইতে আসবই না, আমার হিসাব বাদ দেন।
কিন্তু বাকি দায়ভার আপনাদেরকে নিতে হবে। কেন আপনারা কথা বললেন না? কেন বক্স বাজাচ্ছে? সমস্যা হচ্ছে, নফল সালাতের সমস্যা হচ্ছে, কোরআন তেলাওয়াতের সমস্যা হচ্ছে, পড়াশোনার সমস্যা হচ্ছে বাচ্চাদের। কেন উদ্যোগ নিলেন না? কেন বাধা দিলেন না? জামাত থেকে কেন একটা সিদ্ধান্ত নেওয়া হলো না? সিদ্ধান্ত নিতে হবে। কেউ যেন এই জামাতের কোনো বক্স গান বাজনা তারা যেন করতে না পারে, বক্স যেন আনতে না পারে, বক্স বাজাতে যেন না পারে, এই উদ্যোগ নিতে হবে। আজকের থেকে আমি কথা দিলাম, এই 10-এর সামনে বললাম, এই জামাতবাসীর সামনে, যদি দেখি আমি কারো বিয়েতে গান বাজনা চলছে, ওই বিয়েতে আমি যাব না। যদি ছেলের বিয়েতে হয়, এটা আপনাদেরকে উদ্যোগ নিতে হবে, আপনাদেরকে অ্যালার্ট হতে হবে, আপনাদেরকে সজাগ থাকতে হবে, তারা যেন এই কাজটা করতে না পারে। অনেক জামাতে বন্ধ হয়ে গেছে, এখনও কেন আহলুল হাদিস এই জামাতের মধ্যে কেন গান বাজনা হবে? এই গান বাজনা যেন না হয়, আমি আপনাদের সামনে এই কথাগুলোই বললাম, বন্ধ করার নিয়তে, কেউ যেন আর না বাজায়। তা যাই হোক, সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা খুতবার শুরুতেই আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা আয়াত উপস্থাপন করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন, কি জানাচ্ছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া, আল্লাহ ডাকতেছেন, এটা গ্রামারের ভাষায় বলে হরফে নেদা। আল্লাহ পাক ডাকতেছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু, তোমরা প্রবেশ করো। তা আল্লাহ পাক এখানে ঈমানদার যারা, তাদেরকে ডেকে বলতেছেন, তোমরা যারা ঈমান এনেছো। এক কথায় আমরা যারা মসজিদে আসছি, আমরা ঈমানদার। আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলতেছেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কথাটা কার? আল্লাহর কথা। তো কথাটা কেন আল্লাহ বললেন? এই জন্য বলছে, আমরা ঈমানদার ঠিকই, ঈমানদার বলে আল্লাহ পাক ডাক দিলেন, কিন্তু আমরা পরিপূর্ণ ঈমানদার নই। এই জন্য আল্লাহ বলল যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। মানে কি? আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ নাই, এই জন্য আল্লাহ বলছে, ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ঢোকো। তাহলে বোঝা যাচ্ছে আমরা ইসলাম পরিপূর্ণভাবে মানতেছি না, এই জন্য আল্লাহ পাক ডাক দিলেন। যদি আমরা ইসলাম পরিপূর্ণভাবে মানতাম, তাহলে হালাল কাজে, জায়েজ কাজে, আল্লাহ রাসূলের সমর্থিত কাজে কখনো আমরা হারাম ঢুকাইতে পারতাম না, হারাম ঢুকাইতে পারতাম না। আজকে আমরা সালাতও পড়তেছি, মুসলমান বলে দাবি করি, কিন্তু আমরা আবার পরক্ষণে হারামের সাথে নিযুক্ত, হারাম কাজের সাথে জড়িত। এই হারাম কাজগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে, বাদ দিতে হবে। কারণ হারামের সাথে থাকলে জীবনটা ওই হারামেই পরিণত হবে, কিন্তু হালালে হবে না, কল্যাণকর হবে না। এজন্য একটা হাদিস আমি শুরুতেই আপনাদের সামনে বলছিলাম, এই হাদিসটি যদি আমরা লক্ষ্য করি, প্রত্যেকটা মানুষের জীবন এমন একটা পর্যায়ে এসেছে, কারো জীবনের কোনো গ্যারান্টি নাই, আছে কোনো গ্যারান্টি নাই।
পিতা আছে কিন্তু সন্তান চলে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে দাদা আছে নাতি চলে যাচ্ছে। কি এরকম সমাজে ঘটতেছে কিনা বলেন? ঘটতেছে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গুরুত্বপূর্ণ একটা বাণী সহিহ বুখারীতে নিয়ে আসছেন, সহিহ মুসলিমে নিয়ে আসছেন, ইবনু মাজাতে নিয়ে আসছেন। 3টা কিতাবে এই হাদিসটা বর্ণিত হয়েছে। এই হাদিসটির রাবি হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কি বলছেন একটু লক্ষ্য করেন। ক্বালা ইয়াতবাউল মাইয়িতু সালাসাতুন, ক্বালা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউ অনুসরণ করে, মাইয়িতু সালাসাতুন 3টা জিনিস মৃত্যুকে অনুসরণ করে। আমার কথাগুলো বোঝা যায়? আল্লাহর নবী বলছে, আবার বলতেছি, ইয়াতবাউ অনুসরণ করে, মাইয়িতু মৃত্যু ব্যক্তিকে, সালাসাতুন 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা জিনিস মৃত্যু ব্যক্তিকে অনুসরণ করে। 3টা জিনিস হলো আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। 1 নম্বর হলো আহলুহু, তার পরিবার অনুসরণ করে। 2 নম্বর ওয়া মালুহু, তার ধন সম্পদ তাকে অনুসরণ করে। 3 নম্বর ওয়া আমালুহু, তার আমল অনুসরণ করে। তাহলে মৃত্যু ব্যক্তিকে কয়টা জিনিস অনুসরণ করে? 3টা। কয়টা? 3টা। 1 নম্বর হলো পরিবার, কি পরিবার। 2 নম্বর তার ধন সম্পদ। 3 নম্বর তার আমল। দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু আমল করছে এই আমলটুকুন তাকে অনুসরণ করে। তারপরে হাদিস, ফায়ার জিউ ইসনানি, ফায়ার জিউ প্রত্যাবর্তন হয়ে যায়, ইসনানি 2টা জিনিস। এক কথায় 2টা জিনিস ফিরে যায়। ওয়ায়াবকা ওয়াহিদ, একটা জিনিস থেকেই থাকে। অথবা 2টা জিনিস যখন আমরা ওই মাইয়েতকে দাফন করলাম, দাফন করার পরে 2টা জিনিস কবর থেকে ফিরে যায়, আর একটা জিনিস থাকে। 2টা কি ফিরে যায়, একটা কি থাকে? হাদিসের পরের অংশে এসেছে, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু। ইয়ারজিউ ফিরে যায়, আহলুহু তার পরিবার, ওয়া মালুহু তার সম্পদ। এই 2টা জিনিস দাফন করার পরে ফিরে যায়। দেখেন, সম্পদ কোদাল, যে কোদাল দিয়ে আমরা আলুর ঘই বাঁধতেছি, কাঁচ কাটতেছি, বিভিন্ন মাটি যদি কোথাও নিয়ে যাই মাটি খুঁড়তেছি, এই কোদালটা আমাদের জন্য কি সম্পদ নয়? সম্পদ কি না? ওটাও সম্পদ, ওটা ব্যবহারিক সম্পদ। এই সম্পদটা দেখেন, এই কোদাল একটা, পাশুন একটা কবর খুঁড়তে লাগে। যখন দাফন করা শেষ, কোদালটা পর্যন্ত বাড়িতে নিয়ে যাচ্ছে। তারপর আহলুহু পরিবার, পরিবার কেউ থাকে না, পরিবারও চলে যায়। তাকে দাফন করলো, চলে গেল। তাহলে বলেন
কয়টা জিনিস চলে যায়? দুইটা। এক নম্বর হলো কি? কোদালগুলো। এটা কিন্তু হাদিসের ভাষায় 2 নম্বর। 1 নম্বর হলো পরিবার। 1 নম্বর কি বলেন, মুখস্থ করেন। 1 নম্বর কি? পরিবার। পরিবার কিন্তু চলে যায়, সন্তান, শ্বশুর, শালা, ভাই, নিজের ভাই, তারপরে হচ্ছে দেখেন চাচাতো ভাই। এক কথায় পরিবার, একটা পরিবারের মধ্যে বা প্রতিবেশীর মধ্যে যাহা কিছু থাকুক না কেন, বা একটা জামাতের যত লোক আছে সব দাফন করার পরে 1 নম্বর কি করে? চলে যায়। থাকে না কি কবরে? থাকে না, চলে যায়। আর 2 নম্বর হলো ওয়ামালুহু, সম্পদ চলে যায়। একটা কোদালও যদি থাকে, এই কোদালটাকে নিয়ে যাচ্ছে। তা হাদিসের ভাষায় হলো ইয়ারজিউ আহলুহু ওয়ামালুহু, ইয়ারজিউ ফিরে যায় কি? পরিবার। 2 নম্বর তার সম্পদ, দুইটা ফিরে যাচ্ছে। 3 নম্বর ওয়ায়াবক আমালু, ওয়ায়াবক থেকে যায় আমালু, সে যত আমল করছে সব আমলগুলো কবরেই থেকে যায়। এই জন্য আরেকটা হাদিস সহি মুসলিম, নামটা বলেন তো, সহি মুসলিম। এই হাদিসটাতে দেখেন আমল যে থেকে যায় এ কথাটা সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান, ইযা যখন মাতা কেউ মারা যায়, ইনসান কোনো মানুষ, কথাটা কার? নবীর। কথাটা কার? নবীর কথা। ইযা যখন মাতা কেউ মারা যায়, ইনসান কোনো মানুষ, ইল্লা ব্যতীত সালাসাতিন 3টা, আমালু 3টা আমল বাদ দিয়ে সব আমল বন্ধ হয়ে যায়। কোনো আমল আর সে করতে পারে না বা চালুও থাকে না। 3টা আমল। কয়টা আমল? 3টা আমল কিন্তু চালু থাকে। 1 নম্বর সদকাতুল জারিয়া, সদগায়ে জারিয়ার নেকি। আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, এমন এলেম সে অর্জন করেছে, এই এলেম দিয়ে অন্যজন উপকৃত হয়েছে। 3 নম্বর আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, আও ওয়ালাদ তার সন্তান, সন্তানাদি, সালেহ নেককার সন্তান, ইয়াদউ লাহ, ইয়াদউ সে দোয়া করবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ নবী বলতেছে আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, ওই নেককার সন্তান যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে পিতামাতার জন্য, আল্লাহ কবুল না করে থাকতে পারে না। একটা বন্দুকের গুলি মিক্স হতে পারে, প্রশিক্ষণ সরকারি বাহিনীর হাত থেকে একটা বন্দুকের গুলি মিক্স হতে পারে, কিন্তু ওই সন্তান যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, যায় রব আমার বাবা মাকে ক্ষমা করতেই হবে, আল্লাহ এই কথাটা না শুনে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3টা আমল জারি থাকে। কয়টা আমল? 3টা আমল জারি থাকে। 1 নম্বর সদগায়ে জারিয়া। সদগায়ে জারিয়া কি? আপনি যদি মসজিদে একটা ইট দান করেন, 1টা টাকা দেন, 1 ব্যাগ সিমেন্ট দেন, যে এক ছাদ হবে, ছাদ গোটায় আমি দেবো, যাও। এই যে সদগায়ে জারিয়া। রাস্তায় কোনো গাছ নাই, আপনি একটা গাছ লাগিয়ে দিলেন। মনে করুন রাস্তা দিয়ে যদি কেউ হাঁটা পথে যায়, ক্লান্ত হয়ে গেছে, ওই গাছের ছায়া যে একটু আরাম করবে, দাঁড়িয়ে যাবে, বসবে, এই সবটুকুন আপনি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সদগায়ে জারিয়া। আও ইলমুন ইয়ানতাফাউ বিহি। আর দ্বিতীয়ত হলো আপনি এমন এলেম অর্জন করছেন। কি এলেম? মনে করেন ধরেন এলেমটা হলো আপনি সূরা ফিল জানেন। কোন সূরা? সূরা ফিল, লিইলাফি কুরাইশ। এই সূরাটা আপনি জানেন। অন্য ভাইকে আপনি বলতেছেন এই তুই সূরা কুরাইশটা জানিস? হ্যাঁ জানো। কত দেখো বলল, ভুল হইল অনেক জায়গায়, আপনি এই ভুলটা সংশোধন করে দিলেন।
এই সংশোধন করাটাই হচ্ছে নেক এলেম, ভালো এলেম। এই এলেমটা যখন আপনার কাছ থেকে সঠিকটা পাইল, ওই সঠিকটা আমল করলো, ওই ব্যক্তিটা যদি মরে যায়, মৃত্যুবরণ করে, মরার পরে কবরে শুয়ে শুয়ে এই সবটুকুন আপনি পাবেন। এটা হলো নেক এলেম, এই এলেমের সবটা আপনি পাবেন। আর তৃতীয় নম্বরে, যদি নেককার সন্তান কেউ রেখে যায় দুনিয়াতে, এমন নেককার সন্তান যে নেককার সন্তান নিধুয়া পাথারে বাঁশবাড়িতে তাস খেলায়, এই নেককার সন্তান না? কি নেককার সন্তান না? কি কথা বলতেছেন না কেন? যে সন্তান নামাজ পড়ে না, ওই সন্তান নেককার সন্তান, তাই না? যে সন্তান পিতামাতাকে রাগ দেখায়, পিতামাতার অবাধ্যে চলে, এটা তো নেককার সন্তান, তাই না? হ্যাঁ, যদি নেককার সন্তান না হয়, নেককার সন্তান হচ্ছে তারা যারা 5 ওয়াক্ত সালাত পড়তে পারবে নিয়মিত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত যারা পড়বে, এরা নেককার সন্তান। এরা যদি, আপনি মারা গেলেন, আপনার সন্তান 5 ওয়াক্ত সালাত পড়ে আপনার জন্য হাত তুলে দোয়া করবে, এই দোয়া আল্লাহ পাক কবুল করতে বাধ্য। আমাদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু সন্তানের দোয়া অবশ্যই আল্লাহ পাক ফেরত দেন না, কবুল করেন। তাহলে দেখেন, তাহলে শুরুতে হাদিসটা কি বললাম? সহিহ বুখারী 6514 নম্বর হাদিস। কয় হাজার? 6514 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন? যে যখন কোনো মানুষ মারা যায়, 3টা আমল সাথে যায়। কয়টা? মানে কবর পর্যন্ত। 2টা ফিরে আসে, 1টা সাথেই থাকে। মনে থাকবে না? হ্যাঁ, 3টা। 1 নম্বর কি? পরিবার। বলেন বলেন, 1 নম্বর কি? পরিবার। 2 নম্বর তার ধন সম্পদ। 3 নম্বর আমল। এই 2টা ফিরে আসে, আর 1টা এতটুক কবরে চলে যায়। তাহলে যে হাদিসটি বললাম, এর পাশাপাশি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে বলছি। এই 2টার সমন্বয়ে যতটুকু কথা বললাম, এই কথাগুলোর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক যেন দান করেন। আমার আলোচনা শেষ করলাম। সর্বশেষ আবারও বলছি আরেকটা কথা, যেহেতু অনেকজনে আসছেন, যখন শুরুতে কথা বলছিলাম অনেকজনে আসেন নাই, সেই কথাটি হলো, আজকের থেকে কোনো বিয়া বাড়িতে গান বাজনা, বক্সের কোনো বাজনা চলবে না। যদি কেউ বাজায়, আমি বলে গেলাম, জামাতবাসী আপনারা জানা আছেন, আপনারা বন্ধ করে দিবেন। ওর বাপের 14 গোষ্ঠীর জন্য হুশ হয়ে যায়, আর যেন বাজায় না। আর যদি কোনো মেয়ের বিয়ে তো বাজায়, আমি শুনবো, যদি বাজায় আমি বিয়ে পড়াইতে আসবো না। কার দ্বারাই বিয়ে পড়ান, কিন্তু আমি আসবো না। তাহলে আজকের থেকে বললাম, কারো বিয়া বাড়িতে যেন গান বাজনা না বাজে। কি আপনারা কি একমত? বলেন আমার সাথে একমত? একমত। যদি একমত থাকেন, এখনই সিদ্ধান্ত গ্রহণ করেন, কারো বাড়িতে কোনো বাজনা হলে বন্ধ করে দিবেন, না পাছায় মারবেন, শিফটি দিয়া পাছায় মারবেন, ওই হুজ হয়ে যাইবে। আর যদি না শোনে, ওর জানাজা, ওর বাড়িতে দোয়া খায়ের, ইসলামিক যত কাজ সব বন্ধ। এক কথায় জামাত ত্যাগ। শুনবো না, তা তুই থাক, একবারে হিন্দুর মতো হয়ে থাক। কি একমত তো নাকি? তাহলে আমি বললাম, সবাই যেন একমত আমরা থাকি। আমার আলোচনা শেষ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।